লক্ষ্মী বাচ্চারা তো সবজি খাবেন ছিল এই পিকনিকটার এই যে আমি বেশ অনেকটা ম্যানেজমেন্ট যা কিছু দেখেছি যে রূপামণি প্রতিবেশী আমরা এখানে এসেছি। আসসালামু আলাইকুম। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। জীবনের যত ভুল ত্রুটি গ্লানি সবকিছু পুরনো বছরের সাথে ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে সবাই নতুনভাবে নিজেকে সাজিয়ে নিচ্ছি। ঠিক তেমনই রূপামণিও সাজিয়ে নিয়েছে তার হাতগুলো মেহেদি দিয়ে। বেশ কদিন ধরে রূপারায়ান আজকের দিনটার অপেক্ষায় ছিল। মানে আজকের দিনটা হচ্ছে গতকালকের ভিডিও আমি আজ শেয়ার করছি। মানে আমরা সবাই একসাথে আমরা নতুন বছরকে আমন্ত্রণ জানাবো। সেই জন্য আমরা এখানে ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করেছি। আর এখানে আছে আমাদের প্রতিবেশীরা আমরা সবাই। আসলে প্রতিবেশী বললে মনে হয় একটু অল্প হয়ে যাবে। কারণ যেই ভাবি আমরা একসাথে অনেকটা বছরই ছিলাম, যার কারণে দেখা গেছে যে আমাদের মধ্যে যে সম্পর্কটা সেটা আর প্রতিবেশী নয়, অনেকটাই আপন, অনেকটা কাছেরই মনে হয়। তো যে ভাবির উদ্যোগে এই দিনটার আয়োজন করা হয়েছিল, এই পিকনিকটার আয়োজন করা হয়েছিল, তো সে ভাবির বাবার বাড়িতেই আমরা সবাই একসাথে হয়েছি। তো ভাবির বাবার বাড়ি অনেকটা কাছাকাছি আমাদের বাসা থেকে, বেশ একটা দূরে নয়। তো এখানে অনেকটা খোলামেলা জায়গা ভাবির বাবার বাড়িতে, সেজন্যই আমরা এখানে এসেছি। আর এসে এই যে আমি আর ভাবি আমরা একটু একটু কাজ করছি। আমি আসলে কিছুই করছি না বলতে গেলে। ভাবি সবকিছু করে রেখেছিল আর ভাবি আজকে রান্নাবান্নাও সবকিছু করবে। ভাবি রান্নাবান্না মাশাআল্লাহ এত ভালো পাকা রাঁধুনি সবকিছুতে। আমি তো সবসময় জানি বা উনার হাতে রান্না খেয়েছি, কিন্তু আজকে উনার ম্যানেজমেন্ট যা কিছু দেখেছি সেটা একটা পাকা রাঁধুনির পক্ষেই সম্ভব। মানে গতকালকে ভাবি রাতেই সবকিছু অনেকটাই রেডি করে রেখেছিল। আজকে শুধু এগুলা রান্না করছে। তো এখানে আসলে ভাবির ভাই, ভাবির বোন, ভাবির আত্মীয়স্বজনই বেশিরভাগ। আসলে আমি প্রতিবেশী হিসেবে এখানে আসা। আর আরেকজন প্রতিবেশীও ছিল ভাবির সাথে। আর এই যে ভাবির সবকিছু উনিও বেশ অনেকটা সহযোগিতা করেছে। কারণ ভাবিদের পাশের বাসায় এই ভাবি থাকে। কিন্তু আমি একটু দূরে থাকাতে আমি অনেকটাই সহযোগিতা করতে পারিনি ভাবিকে। তো এই যে নাস্তার এখানে আয়োজন হচ্ছে। এখন আমরা একটু হালকা পাতলা নাস্তা করব। সত্যি কথা কারো আন্তরিকতা, কারো ভালোবাসা আপনাকে এতটাই মুগ্ধ করে, যেখানে আপনি প্রতিবারই আসলে আপনার কাছে মনে হয় যেন আপনি অনেক আগে থেকেই এখানে আসেন, অনেক আগে থেকেই মনে হয় তাদের চিনেন। আর ভাবির বাবা-মার কথা না বললেই নয়। এতটা ভালোবাসা উনাদের কাছ থেকে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই যে ভাবির বাবা আমাকে পান বানিয়ে দিয়েছে। আমি তো ভাবির বাবাকে সবসময়ই বলি আমি ভাবির আরেকটা বোন, মানে ভাবির বাবার আমি আরেকটা মেয়ে। তো এখানে এই যে রূপা রায়ানও অনেক আনন্দ পাচ্ছিল। তাদের কাছে মনে হচ্ছিল যেন ওরা ওদের নানুর বাসায় চলে এসেছে। আসলে ভাবিকে আমার মা অনেক আদর করত। আমাদের বাসায় যখন ভাবিরা থাকতো, আমরা ৩ তলায় থাকতাম, ভাবিরা দোতলায় ছিল। তো দেখা যেত যে আমার মা যখন বেড়াতে আসতো আমাদের বাড়িতে, তখন মা যখন হসপিটালে যেত একটু ডাক্তার দেখাতে, তো উঠতে, উঠতে সিঁড়ি দিয়ে অনেকটা কষ্ট হয়ে যেত। তো ঠিক ভাবির কাছে একটু রেস্ট নিয়ে নিত দোতলায়। তারপরে আমার কাছে আসতো। এভাবে ভাবির সাথে আমার মায়ের খুব আন্তরিকতা একটা সম্পর্ক হয়। ভাবিকে তো আমার মা মেয়েই ডাকতো, কারণ আমার বড় বোনের মতোই ভাবিকে অনেকটা লাগে চেহারা সেজন্য। আর আমার ম্যারেজ ডের একটা ব্লগে আপনাদের কাছে শেয়ার করেছিলাম আমাদের কনেপক্ষ বলতে এ ভাবি আমার বাসায় তখন বিকালে আসে, হুট করেই আসে। তো সেই ভাবি কিন্তু এই ভাবি। তো রান্নাবান্না তো হরদম হচ্ছে, সেই সাথে আমাদের চা নাস্তাও হচ্ছে, সেই সাথে আড্ডা, আনন্দ, ফুর্তি সবকিছু তো চলছেই। তো আমরা একটু বিকালে এসেছিলাম, আমরা রাতে করে যাব সেই প্ল্যান নিয়ে আসা হয়েছে। তো আমরা আসার পরই ভাবি রান্নাবান্না বসিয়েছে। ভাবির ২ ভাই, ভাবির বোন, ভাবির বাবা, মা আর প্রতিবেশী বলতে আমরা ৪ জন এখানে এসেছি। মানে ৪ প্রতিবেশী আমরা এখানে এসেছি। তো আমাদের বাচ্চা-কাচ্চা সবাই মিলে মাশাআল্লাহ একটা টিম হয়ে গিয়েছে। আর ওরা তো অনেক খেলাধুলা করছিল, অনেক আনন্দ করছিল। তো রান্নাবান্না তো এর মধ্যে হচ্ছে, আর আমাদের খুনসুটি সবকিছুই মিলে অনেক সুন্দর একটা পরিবেশ হয়েছিল। আর এখানে যেটা হচ্ছে রূপামণি আর ভাবির বোনের মেয়ে ওরা দুষ্টুমি করছিল, কারণ ভাবিদের বাসার সামনেই যে বিল্ডিং এর উপর থেকে আমাদেরকে ওরা দেখছিল আমরা কি করছি, সেই দুপুর থেকেই ওরা আমাদেরকে এখান থেকে দেখছিল। তো ওরা বলছিল দুষ্টুমি করছিল যে যেন ওরাও চলে আসে। তো এই তো ছেলে মেয়েদের আনন্দগুলোই বেশি ভালো লাগছিল। ওদের একসাথে হওয়া আমরা এইটাই চেয়েছিলাম যে আজকে যেন সবাই একসাথে হই। আসলে সময় পরিস্থিতি সবসময় আপনজনদের নিয়ে আনন্দ ফুর্তি করার ইচ্ছে থাকলেও করা যায় না। তো সে সময় কিন্তু এরকম আপনজনের মতোই প্রতিবেশী আমাদের সবচাইতে কাছের মানুষ হয়, আপনজন হয়। তো
তো ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করছে আর ওখানে রান্নাবান্না একেবারে কমপ্লিট, কারণ ভাবির হাতে সবকিছু এত সুন্দর ম্যানেজমেন্ট ছিল। আলহামদুলিল্লাহ, খাবারটা যে এত পরিমাণ সুস্বাদু হয়েছিল। তো আমাদের পিকনিকের যে মেনু সেটাতে ছিল রোস্ট, ছিল মুরগির রোস্ট, পোলাও, ডিম, সবজি। সবজি বলতে যেটা চাইনিজ ভেজিটেবল যেটা, সেটা ভাবি ওভাবেই রান্না করেছিল। আর করেছিল মুরগির গলা, পা সবকিছু মিলিয়ে নতুন আলু দিয়ে এত মজা হয়েছিল ওই তরকারিটা। ওইটাই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল মুরগির রোস্ট সবকিছু থেকে। আর আমাদের লক্ষ্মী বাচ্চারা তো সবজি খাবে না, সেটা আমাদের আগেই জানা ছিল। তো সেজন্য ওদের প্লেটে শুধু মুরগির রোস্ট আর পোলাওটা আর ডিমটা দিয়েই সাজানো হয়েছে। আর এটা খেতে যে ওদের কত কষ্ট হয়েছিল, তো ভাবির ভাই তো সবকিছু বাচ্চাদের খাওয়া দাওয়া সবকিছু বেড়ে দিচ্ছিল। তো উনি দুষ্টুমিও করছিল যেন ওরা অবশ্যই সবটুকু খেয়ে ওঠে, না হয় ওদেরকে এখানে বসিয়ে রাখা হবে। সত্যি কথা, রান্না থেকে শুরু করে আপ্যায়ন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে ভাবির পরিবার এতটা আন্তরিক, এতটা ভালোবাসা দিয়ে করেছে, আমার কাছে মনেই হয়নি যে আমরা কিছু প্রতিবেশীও এখানে ছিলাম। মনে হচ্ছিল যেন আমরা একটা পুরো পরিবার একসাথে হয়েছি, পুরোটা পরিবার যেন একসাথে এভাবে আনন্দ উপভোগ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের সম্পর্কগুলা যেন সবসময় এমন সুন্দর, এমন মধুর থাকে। তো খাওয়া-দাওয়ার পর কোল্ড ড্রিংকস, মিষ্টি কোনো কিছুরই কমতি হচ্ছিল না, হরদম খাওয়া চলছিল। তো এই ছিল আজকের আয়োজন। আজ এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।